নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7:30। তো ফ্রেশ হয়ে গোপু সোনাকে ভোগ দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে চা বসাতে, চা বসিয়েও দিয়েছি। আর আজকে কিন্তু রোদ উঠেছে বাইরে, 7:30 বাজে, কিন্তু বেশ রোদ উঠেছে বাইরে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো চা বানিয়ে নিই আগে। চা বানানো কিন্তু হয়ে গেছে, চলো ঘরে যাই। চা নিয়ে আরাম করে বিছানায় বসে না খেলে হয় না। চল, একটা জিনিস দেখো তোমরা, এনারা হচ্ছেন আমার মা বাবা। ছবিগুলো, এই ফুলগুলো দেখেছো এখনো কি সুন্দর আছে, তাই না? ফুলগুলো এখনো কিন্তু দারুণ সুন্দর আছে। চলো ঘরে যাই। আজকে তো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো যাই হোক, আজকে কিন্তু স্কুল ছুটি, তবুও আমি উঠে পড়েছি তাড়াতাড়ি, ঘুমটা ভেঙে গেল। আর 2 দিন জানো তো রান্না তো করতেই পারিনি, যা কোনো রকম আর কি চলেছে। ফ্রিজে কিছু ছিল, তো টুকটাক করে আর কি চলে গেছে। আমি রান্না করতেই পারিনি 2 দিন, এতটাই শরীর খারাপ ছিল ওই চোটটা লাগার পরে। তো আজকে ভাবছি, সকাল সকাল উঠেও গেছি, আজকে ভাবছি একটু রান্নাবান্না করি একটু বেশি করে। 2 দিন যেন মনে হচ্ছে ছেলে মেয়েগুলোকে কিছুই খেতে দিতে পারিনি। মায়ের মন তো এরকম তো হয়ই, জানোই তোমরা, যারা মা তারা তো জানি। তো তার জন্য আরও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, ভাবলাম না শুয়ে থাকবো না, উঠে গিয়ে একটু ভালো করে ওদের জন্য আগে টিফিন বানাই আজকে। তো চা খেয়ে নিয়ে যাই রান্নাঘরে। আর দেখো রোদ কত সুন্দর উঠে গেছে বাইরে, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। যাকে শীতকালে রোদ উঠলে খুব ভালো লাগে, তাই না? তো চলো চা খেয়ে নিয়ে রান্নাঘরে যাই, দেখি কী রান্নাবান্না করা যায় আর কি টিফিন বানানো যায়। এদিকে তো ঘুম থেকে উঠে আর কি ফোন নিয়ে বসে আছেন, আর বলল আজকে কিন্তু একটু গরম গরম লুচি আর কষা কষা আলুর দম করো। তো আমিও কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই ওকে রান্নাঘরে। আমি কিন্তু আলুর দমটা ওদিকে বসিয়েও দিয়েছি, আর লুচিটা এদিকে ভাজাও শুরু করে দিয়েছি। লুচি যদিও আমার খুব একটা গোল হয় না বেলাটা, কিন্তু প্রত্যেকটা লুচি কিন্তু আমার খুব সুন্দর ফোলে, এটাই আমার ভালো লাগে। আর পাপা বলল যে আমাকে না আলুর দমটা আজকে কষানোর পরেই তুলে দেবে, জল দেওয়ার পরে আমাকে দেবে না। তো ভাবলাম তাহলে একটু কষিয়ে নিয়ে তাহলে ওকে তুলে দিই। আর খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়েও গেছে, তো তার জন্য ওকে ওটা তুলে আগে ওকে খাবারটা দিয়ে দিই। লুচিটা তো আমার ভাজা হয়েই গেছে। তো আর হচ্ছে এদিকে দেখো গরম জল করে রেখেছিলাম, তো অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম। আর আলুর দমটা কিন্তু অনেক ঝটপট হয়ে গেল, গরম জলটা দেওয়ার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো এই যে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, সকালবেলা এরকম গরম গরম লুচি আর আলুর দম। আর আজকে দেখো পাপা কিন্তু নিজে নিজেই খাচ্ছে। স্কুল ছুটি প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে ওর মনের মতো টিফিন বানানো হয়েছে, তো তার জন্য ও নিজে নিজেই খাচ্ছে। যাক, এটাই ভালো। আমার খাবারটাও এবার রেডি, ওদের তো খাওয়া হয়েই গেছে। লুচি, আলুর দম, আর সাথে আবার একটা ডিম সেদ্ধ। তোমরা তো জানোই, বলেছি ডিম আমি ভীষণ ভালোবাসি, তো ডিম সেদ্ধ একটা টাইম আমার খেতেই হবে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার রান্নাবান্না করতে শুরু করব। চলো। স্কুল নেই বলে, যেহেতু ছুটি, তার জন্য যেন আর কাজে কোনো এনার্জি নেই। যদিও টিফিনটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঝটপট আজকে বানানো হয়ে গেছে। এবার এই বিছানাগুলোর অবস্থা দেখো একবার, দেখতে পাচ্ছ? এবার বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্না করে ঘরে আর কি যাবো, রান্না করবো। আর এত সুন্দর রোদ এসছে দেখো বন্ধুরা, তো বারবার এই রোদের মধ্যে এসে আমি বসে পড়ছি। আর রোদে বসলে না শীতের দিনে একদম আর কাজ করতে ইচ্ছে করে না। তো চলো আর বসে থাকলে হবে না, প্রায় 11টা মতো বাজতে চললো। এখন ঘরবাড়ি গোছাতে এই করতেই অনেকটা সময় যাবে, তারপরে আবার রান্না। চলো ঘরবাড়িগুলো গুছিয়ে নিই। তো ঘরে সব কাজকর্ম সেরে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ জ্যান্ত মাছ নিয়ে এসছে। জ্যান্ত মাছটা আজকে কড়াইতে দেওয়ার সাথে সাথে না ভালো করে নাড়া হয়নি, তার জন্য দেখো একদম লেজাটা পুরো গুটিয়ে এসছে, আর কড়াইটাও পুড়ে গেছে। কড়াইটা জোর বাড়িয়ে দিয়েছিলাম,
অতটা খেয়াল করতে পারিনি। এদিকে তরকারি কাটছি আর এদিকে মাছ ভাজা করছিলাম, তো তার জন্য এটা হলো আর কি। আর এই মাছটা কিন্তু একদম হালকা করে ঝোল করব। একটু পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিই। পেঁয়াজটা দিলে কী হয় বলো তো, একটু বেশ মাছের ঝোলের গন্ধটা সুন্দর হয়। আর এবার কিন্তু খুব একটা শিম বেগুন দিয়ে মাছের ঝোল আমার করা হয়নি, তো আজকে ভাবলাম একটু শিম বেগুন দিয়েই পাতলা করেই মাছের ঝোলটা করি। আর কাঁচা লঙ্কা টমেটো তো দিই আমি, তবে খারাপ লাগে না। এখন এই শীতের সময় এই মানে পাতলা ঝোলটা বেশ ভালোই লাগে। আর একটু পেঁয়াজ কলিও দিয়ে দিলাম। তো এরকম কিন্তু অনেকেই করে এই শীতের দিনে, মানে মাছের, জ্যান্ত মাছের এই সব রকম সবজি দিয়ে ঝোল, এটা কিন্তু অনেক বাড়িতেই হয়। আর আমার বাড়িতেও তো খুবই হয়। মানে এবার আর কি কদিন মানে করেছি, খুব বেশি করা হয়নি যদিও। আর মানে কি বলবো তোমাদের বন্ধুরা, মাছ করব কি, আমার মেয়ে তো মানে যদিও একটু মাছ খেত, এখন ও না একদম মাছ খেতে চায় না। আর ছেলে তো খাই না, তোমরা তো জানোই। দিয়ে খুব সমস্যা হয়ে যায় যে রোজ দিন ওদের দুজনকে কি দিয়ে খেতে দেবো, এই আমার রোজ সমস্যা থাকে। আবার আমি একটু মাছের ঝোল ভাত খেতে পছন্দ করি, মাছটাও তো খাওয়ার দরকার, কিন্তু ওরা তো খায় না। যাই হোক, ওদিকে মাছের ঝোল হয়ে গেল, আর এদিকে আমি একটু লাউ শাক ছিল, তো ওটা না একদম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে সমস্ত সবজি, কাঁচা লঙ্কা, লাউ শাকের মধ্যে সব দিয়ে একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর চিংড়ি মাছ ছিল, তো একটু চিংড়ি মাছটা পাঁচফোড়ন দিয়ে খালি ভেজে নিলাম, নিয়ে একটু সাঁতলে দিলাম। আর কি বলো তো, কোনো মশলা দিইনি কিন্তু। এই লাল লাল টাইপের লাগছে যদিও, তো এটা হচ্ছে চিংড়ি মাছটা ভাজার জন্যই লাগছে, কিন্তু কোনো রকম মশলা না, কাঁচা লঙ্কা দিয়েই করা। আর এই লাউ শাকটার এরকম মানে মাখা মাখা ঝোল কিন্তু বেশ ভালো লাগে, কোনো মশলা ছাড়াই। আর খাওয়াও তো খুব ভালো। আর বেশ ঝিঙে এটা ওটা সব দিয়ে দিয়েছিলাম, আর ভালোও লাগে কিন্তু খেতে। তো লাউ শাকটা, লাউ এগুলো আমরা খুবই খাই যদিও, তো খাই আমরা এই দুটো মানুষ, ছেলে মেয়ে তো খায় না। আর ওদের জন্য এই যে একটু চিকেন করলাম, কেননা বেচারারা দুজন খাবেটা কি। মেয়ে তবু একটু জোর করলে মাছ খেয়ে নেয়, কিন্তু ছেলে তো একদমই খায় না। তো ভাবলাম যে থাক, ঝামেলা করে লাভ নেই, ওদের একটু চিকেন করে দিই, ওরা শান্তি করে একটু খাবে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়ে স্নান করে আসি। খাওয়া দাওয়া সেরে রোদে বসে আছি। আর ভালো লাগছে না রোদে বসে থাকতে, কারণ রোদটা এখন অনেক চড়া রোদ। অনেকক্ষণ বসেছিলাম তো, এখন প্রায় 3:30 মতো বাজে। এবার একটু শোবো। পাপা তো শোবে না, দেখো। তো স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে, দেখতে পাচ্ছ। এখন পোকেমন কার্ড নিয়ে বসে আছে, আর এই যে টিভি দেখছে। ও ঘুমাবেও না, কিছু না। চলো আমি একটু শুয়ে নিই। আর মানে রোদ আর ভালো লাগছে না, এবার জানলাগুলো বন্ধ করব। পুরো বিছানা জুড়ে রোদ, জানলাগুলো এবার বন্ধ করে দিই। একটু ঘুমিয়েছি, তাতে আমার মানে ছেলের শান্তি নেই। কখন থেকে বলছে ওঠো ওঠো, সন্ধে হয়ে গেছে, বেলুড় বাজার যেতে হবে বই কিনতে, ওর একটা বই দরকার, তো তার জন্য যেতে হবে। নিজে তো ঘুমোবে না, আর আমাকেও এরকম শুলে পড়ে না, সারাক্ষণ ডাকতে থাকবে। তো যাই হোক, কী করবো, উঠে সন্ধে টন্ধে দিয়ে একটু রেডি হয়ে নিলাম। ওর একটা বই আনতে হবে, প্রয়োজনও আছে যদিও। তো ভাবলাম যে না, এবার উঠে পড়ি, আর শুয়ে থাকলে হবে না, আবার দেরি হয়ে যাবে। তার মধ্যে দুপুরে কিন্তু একটু পড়াশুনোও করে নিয়েছে, যদিও খুব একটা বেশি পড়াশুনো করেনি, হালকা ফুলকা পড়াশুনো করেছে। তো তারপরে এই যে দেখো, একদম চাপা দিয়ে একদম রেডি হয়েছি, কেননা বাইরে আবার ঠান্ডা আছে। শরীরটা খুব একটা ভালো ছিল না, এখন ভয় আছে যদি আবার ঠান্ডা লেগে যায়। আর এই যে এনাকে দেখো, ঘরে যখন থাকে মানে একদম স্যান্ডো গেঞ্জি, হাতকাটা গেঞ্জি, আর বাইরে বেরোনোর সময় একদম। তো চলো একটু ঘুরে আসি। আর আজকে না বেরিয়ে রাস্তায় একটু কেমন ভয় ভয় লাগছে যেন, হাঁটছি তো মনে হচ্ছে কি জানি পড়ে যাব না, তো মানে কটা দিন যেহেতু বেরাইনি, তো সেই জন্য হয়তো এরকম মনে হচ্ছে। আর এদিকে পাপাও দোকানে আর কি দেখে নিচ্ছে ও বইটা যদিও কাকুকে বলাই ছিল। আর ওর একটা পেন্সিল বক্স নেওয়ার দরকার ছিল, তো সেটা কিন্তু ওর নেওয়াও হয়ে গেছে। আমি বললাম এবার চল তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি চল, কেননা আবার পড়তে বসতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে। তো এই যে আমরা বাজার থেকে চলে এসেছি, এসে এই যে হাত পা ধুয়ে বসলাম। আর এই যে পাপাকে দেখো, কি খাচ্ছিস? চিপস খাচ্ছে। একটা চিপস দিলেই ওর পেট ভরে যায়, তো চিপসটা খেয়ে নিক, নিয়ে পড়তে বসবে, তাড়াতাড়ি খাও। তো চলো বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি, টাটা।